নেতা জিয়ারুল আকনের নেতৃত্বে দাওয়াতে ইফতার অনুষ্ঠান হয়ে গেল আগডাঙ্গা মাদ্রাসার সংলগ্ন একটি মাঠে। এখানে প্রায় ১,৫০০ মানুষের ইফতারের আয়োজন করা হয়েছিল। এখানে উপস্থিত ছিলেন এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে চেয়ারম্যান হাসিনা শবনম সহ বিভিন্ন ওয়ার্ডের পৌর পিতামাতারা। এছাড়া এই মঞ্চ থেকেই পরিষ্কার এমপি জানিয়ে দিলেন, বিরোধী রাজনীতির কোনো জায়গায় বাংলায় নেই। সম্পূর্ণ মিথ্যা কথা বলে বিরোধীরা বাংলায় রাজনীতি করছে। এমনকি নির্দিষ্ট একজন নেতৃত্বকে প্রায় রাজনৈতিক পাগল রূপেও আখ্যা দিলেন। দেখাতে থাকবো বার্তা লাইভে সম্পূর্ণ অনুষ্ঠান। এক বিরাট ইফতারি মজলিসের আয়োজন করা হয়েছে। বিধানসভার বিধায়িকা সাথী খন্দকার উপস্থিত হবেন। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও হাসিনা শবনম আর কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হবেন শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ডানকুনি টাউন যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। এই ইফতারি মজলিস থেকে সমস্ত রোজাদার দাদা ভাইদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে, আপনারা সকলেই এখানে ইফতার করবেন। আমাদের চেয়ারম্যান হাসিনা সেই দিন প্রতিদিন একটা করে দিন আমাদের কমে যাচ্ছে, অর্থাৎ আজকে 17টা দিন হয়ে গেল। বাংলার মানুষ দিতে জানে, সারা বাংলার মানুষের কাজ, সমস্ত ধর্মের মানুষের কাজ, এসআইআর এর কাজ। তো যাই হোক, আমি বললাম যে ঠিক আছে লাস্টে একটুখানি যদি দেখা করে যেতে পারি, আর না গেলে ঝুমুর আজকে আমাকে শ্রীরামপুরে ঢুকতেই দিত না, বলে ঢুকতেই দেবো না আপনাকে। তার সঙ্গে আবার প্রিয়াঙ্কা আছে ওর সঙ্গে। তো যাই হোক, জিয়া তো আছে, তো আশা হলো একবার। সুবীর আছে, সুবীর তো জানে, ও সুবীর আমার সঙ্গে প্রথম থেকে ছিল। সুবীরেরও দেরি হয়ে গেল, সুবীরও আসতে পারলো না আমার জন্য। তো রোজার মাসে আপনারা সারাদিন ধরে রোজা রেখে যেভাবে ধর্মকে মেনে নিষ্ঠার সঙ্গে পালন করেন, সেটাও তো একটা দেখার মতো জিনিস। এই 1 মাস ধরে আমাদের প্রচুর কষ্ট করতেন। যদি আল্লাহর জন্য, ভগবানের জন্য যদি এটুকুই না করতে পারি, তাহলে আমরা করলামটা কি? ধর্ম সবসময় মানুষকে ঠিক পথে নিয়ে যায়, যে ধর্মের মানুষই হোক, এবং ভালো চিন্তা ভাবনার মধ্যে দিয়ে তাকে নিয়ে যায়। সে আমাদের ভগবান যাকেই বলুন, মুসলিমদের আল্লাহ বলুন, খ্রিস্টানদের জিসাস ক্রাইস্ট বলুন। তো এই জন্যই আশা, এখন আবার ফুরফুরা শরীফ যাব। তো আপনাদেরকে বেশিক্ষণ আটকে রাখবো না, আমাকেও অনেকটা দূর যেতে হবে। তবু আপনারা যে কজন রয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ যে আমার জন্য রয়েছে। আমাদের হাসিনা আছে, আরো অন্যান্য সবাই রয়েছে। তাই বক্তব্য দীর্ঘায়িত করি না, করছি না। এখন যাবো ফুরফুরা শরীফ থেকে ফিরবো শ্রীরামপুর, আবার কাল সকাল থেকে প্রোগ্রাম। কালকেও আবার একটা জায়গায় ইনভিটেশন আছে, যা হয় প্রত্যেক জায়গায় কিছু না কিছু আছে। তো সবাইকে আমার ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুন্দর থাকুন, আল্লাহর দোয়ায় সবাই খুব ভালো থাকুন। আগামী ঈদের শুভেচ্ছা জানিয়ে যাচ্ছি আপনাদের প্রত্যেককে। আমি নমস্কার। জোরে করতালি হোক। আপনাদের সকলের প্রিয় সাংসদ কল্যাণ ব্যানার্জিকে এই জন্য উনি সবার থেকে সবসময় আলাদা। আজকে হয়ে যাওয়ার পরেও উনি দেখা করতে এসেছেন এত ব্যস্ততার মধ্যে। সারাদিন ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, আমাদের মুখ্যমন্ত্রীর সাথে। সেই জন্য কল্যাণ দিয়ে তাকে আজকে যুবর অনুষ্ঠানে আসার জন্য আমি আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। ও আর কি বলবো, ও তো অনেক বড় বড় কথা বলে। ও আগে সন্ধ্যেবেলা বাংলা খেত, এখন দিনের বেলা তো বাংলা খায়। দিনের বেলা তো বাংলা খায়। ও এখন পাগলা হাতি হয়ে গেছে, চুট তুলে ঘুরছে বুঝছে। কারণ ওর আর 2 মাস 2.5 মাস আছে, তারপর তো শেষ হয়ে যাবে। এসআইআর করে বুঝতে পেরেছে শেষ হয়ে গেছে।
কালকে আমি বক্তব্য রেখেছিলাম, তারই পরিপ্রেক্ষিতে আজকে বলেছি যে ও নিজেকে সতীশ সামন্তের সঙ্গে তুলনা করছে। ওনাকে দেখে ওনাই আদর্শ, খুব ভালো কথা। তা সতীশ সামন্ত তো ওর মতো বাংলা করছিল না, আর সতীশ সামন্ত আর একটা অন্য দোষ ছিল না যেটা ওর মধ্যে প্রচুর রয়েছে। সবাই জানে, সবাই জানে কেন ওর বডিগার্ডটা সুইসাইড করলো, সেটাও সবাই জানে। আর মুখ দিয়ে কেন বলবো? মমতা বন্দ্যোপাধ্যায় ছিল বলে তাই এমএলএ হতে পেরেছে। 2006 নির্বাচনে দাঁড়িয়েছিল, হেরে গেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাসঘাতক বলছে। তা মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিশ্বাসঘাতক হয়, অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করে, তাহলে 2001-এ তুই এলি কেন? 2001-এ তৃণমূল কংগ্রেসের টিকিটে দাঁড়ালো কেন? ওকে জিজ্ঞেস করুন তো। সেই টিকিটে ও হেরেছে। তারপর 2006 নির্বাচনে জিতল তৃণমূলের টিকিটে। 2009 তৃণমূলের টিকিটে এমপি হলো। 2014 তৃণমূলের টিকিটে এমপি হলো। যদি বিশ্বাসঘাতকতা গেলে কেন? তারপর 2016-তে দিদির কাছে কান্নাকাটি করলো দিল্লিতে, বলে, আমি এবারে স্টেটে যাবো, মন্ত্রী হবো, মন্ত্রী হবো, আমাকে মন্ত্রী করে দিন। দিদি বল, ভালো তো আছে, বলে না আমি মন্ত্রী হবো। আবার তৃণমূলের টিকিটে 2016-তে দাঁড়ালো, দিদি ওকে মন্ত্রী করলো। মন্ত্রী করে লুটে নিল একদম। যা লুটেছে পশ্চিমবাংলার কোনো রাজনীতিবিদ এত লুটতে পারেনি। ওটা একটা ভণ্ড, একটা ভণ্ড, পুরো 420 ভণ্ড, চোর, ডাকাত। ডাকাতি ছাড়া কিছু না। ইফতার অনুষ্ঠান কি বলবো? দেখুন, পবিত্র মাহে রমজান মাস চলছে, যার জন্য আজকে আমরা একটা ডানকুনি টাউন তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে ইফতারের মজলিস করেছিলাম। তো আপনারা নিশ্চয় দেখেছেন কিরকম ভাবে লোকের সাড়া ছিল বা কত লোক এসেছিল। কতজনের আয়োজন মোটামুটি ছিল এখানে? 1,500 লোকের। আর আজকে গেস্ট হিসেবে, অতিথি হিসেবে কে কে আসছেন বা এসছেন যদি বলেন? আর হয়তো কিছুক্ষণের মধ্যে আমাদের শ্রীরামপুর লোকসভার প্রিয় সাংসদ, আমাদের অভিভাবক শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপস্থিত হবেন। আর আমাদের পৌরসভার চেয়ারপারসন ছিলেন এবং কাউন্সিলররা ছিলেন। ইয়ং জেনারেশনের কাছে আগামী দিনে কি বার্তা থাকবে? দেখুন, ইয়ং জেনারেশনকে বার্তা দেওয়ার বলতে দিদিমণি যা করছেন যুবদের নিয়ে, তো মানুষ অটোমেটিক যুবদের যে চাহিদা, যেটা আজকে যুবসাথী যেরকম প্রকল্প একটা বাস্তবায়ন করেছে, আপনারা জানেন যে এপ্রিল মাস থেকে ওটা করা শুরু করার কথা ছিল, সেটা আজকে থেকে সেটা স্টার্ট করে দিচ্ছে। তো যুবদের নিয়ে আর কিছু বলার নেই, যুবরা আরো আবেগপ্রণীত হয়েছে এবং তারা আগামী দিন আরো এগিয়ে আসবে। কত সিট ছিল এখানে আজকে ইফতার মধ্যে? 1,500। দেখলাম এখানে সমস্ত ধর্মের কাউন্সিলররা সবাই, মানে একটা সম্প্রীতির মেসেজ ছিল। দেখুন, পশ্চিমবাংলা তো বরাবর সাম্প্রদায়িক শক্তিকে বিনাশ করেছে। তো পশ্চিমবঙ্গে কোনো রকম কোনো ধর্মীয় মেরুকরণ চলবে না। পশ্চিমবঙ্গের মানুষ এক আছে, পশ্চিমবঙ্গের মানুষ এক থাকবে। আপনার নাম ডেজিগনেশন? আমার নাম জিয়ারুল আকন, আমি সভাপতি ডানকুনি টাউন তৃণমূল যুব কংগ্রেস।